এবার আসেন নুন সাকিন এবং তানবিনের তৃতীয় বিধানটা হচ্ছে একলাব। আর একলাব কিন্তু খুবই সহজ, খুব সহজ বোধগম্য, খুব পানির মতো। একলাবের মাত্র একটাই অক্ষর, সেটা হলো বা। একলাবের মাত্র একটাই অক্ষর, সেটা হলো বা। নুন সাকিন ও তানবিন খেয়াল রেখেছিলেন আমরা কয়টা পড়লাম? দুইটা পড়লাম, এজহার ও ইদগাম। এখন আমরা একলাবটা পড়ছি, নুন সাকিন ও তানবিনের তৃতীয় বিধানটা পড়তেছি আমরা। দেখেন এখানে লেখা আছে নুন একলাবের একটি মাত্র অক্ষর, তা হলো বা। দেখেন বা ছোট করে লেখা আছে, আপনি বড় করে দেখেন। এই যে বা, আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, এই যে বা, এই দেখেন একলাবের মাত্র একটি অক্ষর বা। যদি নুন সাকিন বা তানবিনের পরে, দেখেন এখানেও বলা হয়েছে নুন সাকিন বা তানবিনের পর, সবসময় নুন সাকিনের পরে একলাব হবে না, কখনো তানবিনের পরও একলাব আসবে। শুধু নুন সাকিনের পর একলাব আসবে এমনটা না, তানবিনের পরেও একলাব আসবে। যদি নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসে, হ্যাঁ দেখছেন, নুন সাকিনের পর বা আসলো একলাব হবে, তানবিনের পর বা আসলো একলাব হবে। যদি নুন সাকিন বা তানবিনের পর বা অক্ষরটি আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে মিম অক্ষরের সাথে একলাব পরিবর্তন করে সন্ধির সাথে পড়িতে হয়। যথা, প্রথমত আসেন আপনারা নুন সাকিনের পরের বিধানটা দেখে নেন। এখানে আমি বড় করে দেখছি, ছোট করে ওরা লিখেছিল এখানে, সূরা হুমাজাতে এটা পাবেন। কাল্লা লা ইউমবাযান্না, নুন সাকিনের পর দেখেন বা। এই নুন সাকিনের পর বা আসার কারণে, বাটার কারণে একটা মিম দিয়ে পড়তে হচ্ছে। এটা নুন সাকিনের পর একলাবের উদাহরণ। আর এটা দেখেন তানবিনের পর একলাবের উদাহরণ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, তানবিনের পর বা আসছে কই? এখানে তো নুন সাকিনের পর বা আসলো, তাও একলাব হলো। আর এখানে নুন সাকিন আসলো না, তানবিন আসলো, তারপর বা আসলো, তাও একলাব হলো। এখন কি বুঝে আরো কমতি আছে? বুঝা গেছে? এখন বুঝতে পেরেছেন যে নুন সাকিন এবং তানবিনের চারটি বিধানে সবসময় নুন সাকিনের পরে এরা আসবে না, কখনো তানবিনের পরেও আসবে। এই অক্ষরগুলি শুধু নুন সাকিনের পরে আসবে তা না, কখনো তানবিনের পরেও আসবে। ঠিক আছে? এই জন্য নুন সাকিনের পর এই অক্ষরগুলি আসলে যেটা আসবে সেটা বিধান হবে। নুন সাকিনের পর যদি এজহারের অক্ষর আসে তাহলে এজহার হবে, নুন সাকিনের পর যদি ঈদগামের অক্ষর আসে তাহলে ঈদগাম হবে, নুন সাকিনের পর যদি একলাবের অক্ষর আসে তাহলে একলাব হবে, নুন সাকিনের পর যদি ইকফার অক্ষর আসে তাহলে ইকফা হবে। ঠিক তদ্রূপ তানবিনের পর যদি এজহারের অক্ষর আসে তাও এজহার হবে। ঠিক তদ্রূপ তানবিনের পর যদি ঈদগামের অক্ষর আসে তাও ঈদগাম হবে। কিন্তু তানবিনের পর যদি ঈদগামের ওই চারটি অক্ষর আসে তাহলে গুন্না সহ হবে, দুইটা অক্ষর আসলে গুন্না ছাড়া হবে। ঠিক তদ্রূপ তানবিনের পর যদি বা আসে তাহলে ইকলাব হবে, শুধু নুন সাকিনের পরেই নয়। আমরা তো একফার দর্শে এখন আসিনি, একলাবটা বুঝে নিয়েছি, এখন একফার দর্শে আসবো। এটা আমরা একলাব বুঝে নিলাম যে নুন সাকিনের পর তার একটা উদাহরণ এখানে সেট করে দেওয়া হলো, কাল্লা লা ইউমবাযান্না, যে নুন সাকিনের পর বা এসেছে, এই জন্য বাটাকে একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তেছি, লা ইউমবাযান্না। অর্থাৎ নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তেছি, বা কিন্তু পড়তেই হবে। নুন সাকিনের উচ্চারণটাকে যেহেতু আমরা পরিবর্তন করে দিয়েছি, এই জন্য এটাকে বলা হয় একলাব। এখানে আমরা নুন সাকিনের উচ্চারণটাকে পরিবর্তন করে দিলাম মিম দিয়ে, তারপর বা পড়লাম লা ইউমবাযান্না। তাহলে নুন সাকিনের পর একলাবের উদাহরণ। আর এটা হলো তানবিনের পর একলাবের উদাহরণ। তানবিনের পর দেখেন বা এসেছে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সূরাতুল বালাদের মধ্যে এটা পাবেন। তাহলে দেখেন একটা নুন সাকিনের পর বা আসলে একলাবের উদাহরণ এখানে দেওয়া হলো, এক্সাম্পল দেওয়া হলো। আর একটা তানবিনের পর একলাবের অক্ষর আসলে কিভাবে তার উদাহরণ, এক্সাম্পল এখানে দেওয়া হলো। বারংবার খেয়াল রাখিতে হইবে যে একলাবের মাত্র একটি অক্ষর, সেটা হলো বা। একলাবের অক্ষর একটি, তা হলো বা। একলাবের অক্ষর একটি, তা হলো বা। একলাবের অক্ষর একটি, তা হলো বা। এভাবে মুখস্থ করে আসতে হবে। এভাবে এখানেও মুখস্থ করতে হবে। এজহারের অক্ষর 6টি, হামজা হা খ আইন গাইন। এজহারের অক্ষর 6টি, হামজা হা খ আইন গাইন। এজহারের অক্ষর 6টি, হামজা হা খ আইন গাইন। এভাবে মুখস্থ করতে হবে।
এটা শেষ হলে তখন আবার ইদগামের অক্ষর 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগামের অক্ষর 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগামের অক্ষর 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। এখানে আবার বলতে হবে ইদগাম গুন্না সহ অক্ষর 4টি, ইয়া নুন মিম ওয়াও। ইদগাম গুন্না ছাড়া 2টি, র লাম। এভাবে মুখস্থ করতে হবে, ঝাড়িয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর সূত্রটা একটু বুঝবেন, ওস্তাদের পড়া শুনে আপনার হয়ে যাবে। সূত্রটাকে বেশি মুখস্থ করার মতো কিছু নাই, সূত্রটা খুব সহজ। হয় নুনের সাকিনের পর আসবে, না তানবিনের পর আসবে। নুন সাকিনের আগেও আসবে না, তানবিনের আগেও আসবে না, অর্থাৎ 2 জবর 2 পেশের আগেও আসবে না। বন্ধুগণ, এইভাবে আমরা আসলাম যে বিষয়টিতে এখন, সেটা হলো যে ইখফা। ইখফার 15টি অক্ষর আছে। আরবিতে হারফ বলে, বাংলাতে অক্ষর বা অব্যয় বলে। ইখফার 15টি অক্ষর আছে। এই 15টি অক্ষরকে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, অথবা এজহার ইদগাম ইকলাবের অক্ষর বাদ দিয়ে বাকি সবটি ইখফার অক্ষর। সেটা দেখেন, তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ। গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এদিকে দেখেন আরো আছে, ফা, কফ, ক্যাফ 13 14 15। হলো 15টি। হলো ইখফার অক্ষর 15টি। গুনে নেন, তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, ল, ফা, কফ, ক্যাফ। আইন গাইন কেন আসলো না? কারণ আইন গাইন তো এজহারের অক্ষরের মধ্যে চলে গেছে। ঠিক আছে, এই 15টি অক্ষর মুখস্থ রাখতে হবে, খুব সহজে মুখস্থ হবে। যদি বুঝে নেন, গেট মুখস্থ হবে, টেনশনের কিছু নাই। মনে করবেন আপনি অক্ষরগুলি মুখস্থ করছেন, আপনার পড়া ইয়াদ হয়ে যাচ্ছে। অক্ষর মুখস্থ রাখবেন না, আপনার পড়া ইয়াদ হবে না। আপনাকে নোট করতে হবে। এজহারের অক্ষর 6টি, এজহারের অক্ষর 6টি, হামজা, হা, হা, খ, আইন, গাইন। ইদগামের অক্ষর 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগাম গুন্না সহ অক্ষর 4টি, ইয়া মিম নুন ওয়াও। ইদগাম গুন্না ছাড়া অক্ষর 2টি, র লাম। এভাবে মুখস্থ করবেন। ইকলাবের অক্ষর 1টি, বা। ইকলাবের অক্ষর 1টি, বা। এরপর ইখফার অক্ষর 15টি, ইখফার অক্ষর 15টি, তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, ক্যাফ। মুখস্থ করবেন না আমার বাবারও 7 দিনে আপনাকে এই পড়া করিয়ে দেওয়ার। কারণ আপনি মুখস্থ করবেন না, আপনি কিভাবে পড়া বুঝবেন? মাদ্রাগত দিক থেকে আমাদেরকে কোনো সময় অসহায় থাকতে হয়। যদি এলেম না থাকে, তাহলে আপনি যেভাবে নিজেও বুঝবেন না, অপরকে বুঝাইতেও পারবেন না। নিজে বুঝেন, অপরকেও বোঝানোর যোগ্যতা অর্জন করেন। এই সুবাদে মুখস্থ করেন, এই সুবাদে কি করেন? মুখস্থ করেন, অক্ষরগুলিকে মুখস্থ করেন। আবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে এজহার, তার 6টা অক্ষর মুখস্থ করেন। এই যে ইদগাম, তার 6টা অক্ষর মুখস্থ করেন। এই যে 4টা গুন্না সহ আর 2টা গুন্না ছাড়া, এভাবে মুখস্থ করেন। ইকলাবের অক্ষর 1টি, বা। এভাবে মুখস্থ করেন। ইখফার অক্ষর 15টি, এভাবে মুখস্থ করেন। যেগুলি মুখস্থ করার আপনার খুব জরুরি, সেগুলি আমি বলে দিলাম। বাকি সূত্রগুলি আপনার মুখস্থ করার দরকার নেই। সূত্রগুলি অটোমেটিক্যালি আপনি একটা সূত্র থেকে বাকিগুলি সব মিলিয়ে নিতে পারবেন। কারণ হয় নুন সাকিনের পর আসবে, নাহলে তানবিনের পর আসবে। প্রিয় বন্ধুগণ, এখন যখন আমাদের ইখফার অক্ষরগুলি মুখস্থ হয়ে গেল, ধরেন যে আমরা মুখস্থ করে নিয়েছি, এখন আমরা প্রয়োগটা দেখি। এক্ষেত্রে ওই সেম সহজ, একই কথা। যদি এই 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসে, দেখেন ওই একই পুরানা পেঁচাল, নতুন কোনো পেঁচাল নাই। কঠিনত্ব বলে কোনো কিছু এর মধ্যে আপনি পাবেন না। দেখেন, যদি এই 15টি, অর্থাৎ এই ইখফার 15টি অক্ষর এর মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর কিসের পর আসে? নুন সাকিনের পর অথবা তানবিনের পর, তখন সেই নুন সাকিন বা তানবিনকে ইখফা শব্দের অর্থ হলো গোপন করে পড়তে হইবে। গোপন করে পড়তে যখন আপনি যাবেন, তখন এই গোপনীয়তাটা আপনাকে কোথায় নিতে হবে? নাকের মধ্যে নিতে হবে।
ওই নাকের মধ্যে নেওয়াটাকে গুন্না বলা হয়। দেখেন এখানে লিখে দিয়েছে যে ইকফা প্লাস গুন্না। ইকফা শব্দের অর্থ অস্পষ্ট বা গোপন, আকফা ইকফি ইকফা বাবে এফাল থেকে। আর নাকে পড়বেন যে আপনি, ওইটাকে বলা হয় গুন্না। তারা গুন্না লিখেছে কিন্তু নাকের কথাটা তারা লেখেনি। তারাই যদি লিখবে তো ওস্তাদ আমি কি জন্য আসি, সব কিছু বইয়ে পাওয়া যায় না, ওস্তাদ থেকে বাকিগুলি নিয়ে নিতে হয়। বই মানুষের হাফ ওস্তাদ বা 1/3, আর বাকি 2/3 হলো ওস্তাদ। উদাহরণ আমরা দেখে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমসিলা ইলাইক লি আল ইখফা, আমসিলা ইলাইক লিল ইখফা। ইখফার উদাহরণ আপনাকে দেওয়া হচ্ছে। মিসাল বা'দা নুন সাকিনা ওয়াহিদ, মিসাল বা'দা তানবিন ওয়াহিদ। একটা নুন সাকিনের উদাহরণ একটা দিয়ে দিলাম, নুন সাকিনের পর আসা ইকফার। একটা তানবিনের পর ইকফার অক্ষর আসার উদাহরণ এখানেই দিয়ে দেওয়া হয়েছে। একটা হলো ফালাক থেকে, নাস থেকে, যেখান থেকে আপনি বলতে চান সেটা হলো মিন শাররি। এই যে নুন সাকিন দেখেন, তারপরে শিন এসেছে। এই 15টার মধ্যেই কিন্তু আপনি শিনকে খুঁজে পাবেন। এই যে দেখেন, এই যে শিন, অর্থাৎ ইকফার অক্ষর এসেছে। নুন সাকিনের পর ইকফার অক্ষর এসেছে, এই জন্য ইকফা হয়ে গেছে এবং গুন্না হয়ে গেছে, নাকে পড়তে হয়েছে। নুন সাকিনটা আমি নাকে পড়েছি। দেখেন মিন শাররি, নুন সাকিনের পরে ইকফার উদাহরণ। এবার আসেন তানবিনের পর ইকফার উদাহরণ। দেখেন নারান যাতা লাহাব, সূরাতুল লাহাবের ভিতরে দেখেন নারান যাতা লাহাব। দেখেন আমরা বাঙালিরা সূরাতুল লাহাব বলি, আরবরা সূরাতুল মাসাদ বলে। তা আরবে গিয়ে আমাদের জ্ঞানের পরিধি বেড়েছে, আমরা দুটো দুটো করে এক একটা সূরার নাম পেয়েছি। তারা চিনে না, কিন্তু তাই বলে যে সূরাতুল লাহাবের নাম সূরা লাহাব না, তা না। কিন্তু এক এক অঞ্চলের মানুষ এক একটি সূরার এক এক নামে মানে পরিচিত। আরবদের কাছে সূরাতুল লাহাব সূরাতুল মাসাদ নামে পরিচিত, আর ভারতীয় উপমহাদেশের লোকদের কাছে সূরাতুল লাহাব নামে পরিচিত। সূরাটার নামকরণ কিন্তু একই সূরার ভিতরে থেকে নেওয়া হয়েছে। তৎসঙ্গে আপনাদের জ্ঞানের কলেবর বাড়িয়ে যাওয়ার স্বার্থে আমি বলি, এভাবে আরো কয়েকটি সূরার দুটো নাম আমরা পাই। যেমন হামিম আস-সাজদার আমরা নাম পাই ফুসসিলাত, এবং সূরাতুল মুমিন এক বচনে, মুমিনুন না, এক বচনে যেটা, সেটার আমরা নাম পাই সূরাতুল গাফির। এভাবে সূরাতুল নাহালের নাম হলো সূরাতুন নি'মাহ। এভাবে সূরাত কাফিরুনের নাম সূরাতুল ইখলাস আস-সানি, দ্বিতীয় ইখলাস। এভাবে আরবদের কাছে যখন আমরা যাই তখন এক একটা সূরার দুটো করে নাম আমরা শিখতে পারি। এভাবে সূরাতুল দাহারের নাম তাদের কাছে সূরাতুল ইনসান। সূরাতুল দাহার বললেও তারা চিনবে, ইনসান বললেও তারা চিনবে। দুটো নামই নিয়ে আসা হয়েছে এই সূরাটির মধ্য থেকেই। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আল্লাহ তিনি ভালো জানেন। তবে মহান রব্বুল আলামিন যে কোনো সূরার নাম বিশেষত সূরাকে কেন্দ্র করে রেখে দিয়েছেন। যেমন সূরাতুল বাকারা, এখানে বাকারা গাভী সংক্রান্ত একটি ঘটনাবলী আসার কারণে এই সূরাটি এ নামে পরিচিত হয়েছে। আলা কুল্লি হাল, নুন সাকিনের পর ইকফার উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আবার তানবিনের পর ইকফার উদাহরণ আপনাদেরকে দেখাই দেওয়া হলো। সর্বাবস্থায় আপনি একটা নিয়ে বসে থাকলে আপনি পড়া বুঝবেন না। আপনার মাথার ভিতরে ঢুকান নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিন। সবসময় নুন সাকিনের পর কোনোটা আসবে না, কোনো সময় নুন সাকিনের পর আসবে, কোনো সময় তানবিনের পর আসবে। আর তানবিনটা ভালো করে মুখস্থ করে নেন। তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ, তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ, তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ, এভাবে মুখস্থ করেন। হারাকাত মানে 1 জবর 1 জের 1 পেশ, হারাকাত মানে 1 জবর 1 জের 1 পেশ, এভাবে মুখস্থ করেন। মুখস্থর কোনো বিকল্প নাই। আপনি বৃদ্ধ হয়ে যেয়ে থাকলে অল্প অল্প করে মুখস্থ করেন। আপনি যদি বৃদ্ধ হয়ে যেয়ে থাকেন, আপনার যদি স্মরণশক্তি কম হয়ে যেতে থাকে, তো আপনি এজহারের 6টা অক্ষর আপনি 2-3 মাস ধরে মুখস্থ করেন, তারপরও আপনি কোরআনের এই বিধিবিধান পড়া থেকে দূরে থাকবেন না। লেভেল 1-এ আপনারা 4-5 বার পড়েন, আপনাদের কেউ মানা করেন। 4-5 বারও আপনি পড়বেন, 4-5 বারও আপনার সার্টিফিকেট আসবে। লেভেল 2-এ আপনি পড়েন
4-5 বারই পড়েন, আপনি একবার কোর্সে আপনার বুঝে আসলো না, আরও দ্বিতীয়বার পড়েন, তৃতীয়বার পড়েন, আপনাদেরকে এই কোর্সে এই স্কিমটাতে কখনো বাধা দেওয়া হয় না। যখন আমরা সরাসরি ক্লাস করছি তখনও বাধা দেওয়া হয়নি, অনলাইনে ক্লাস করছি তাও তো বাধা দেওয়া হয়নি। একজন আপনারা একটি কোর্সে বারংবার থাকতে পারেন, বহুবার থাকতে পারেন। যতদিন আপনাদের পড়া না বুঝে আসবে ততদিন আমরা আপনাদের উস্তাদ হয়ে আপনাদের ছায়ার মতো আপনাদের পাশে আছি। কিন্তু আমরা আপনাদেরকে চাই না হীনমন্য থাকেন, চাই না এই ফরজ বিদ্যা থেকে দূরে সরে থাকতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ করে উঠাবেন যদি আমরা পরকালে কোরআনের জ্ঞান ছাড়া আল্লাহর কাছে উঠি, তাহলে, যেটা সূরাত তাহার মধ্যে আল্লাহ বিধৃত করেছেন। হাজা সাল্লাল্লাহু সাল্লাম বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে আমরা ইকফা পর্যন্ত শেষ করেছি। এরপর আমাদেরকে কিছু ঈদগামের বিধান পড়ার মাধ্যমে আমাদেরকে আরও অনূর্ধ্বে 2টি ক্লাস করে আমাদের সিলেবাস সমাপ্ত করতে হবে। আমাদের সিলেবাস সমাপ্ত হয়ে গেলে আমাদের পরীক্ষা।